ব্যান্ডেল স্টেশন রোডে অবস্থিত সাবওয়ে দুটির পাশে একটি উড়ালপুল হওয়া খুবই প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় মানুষ। অল্প বৃষ্টি হলেই সাবওয়ে দুটিতেই জল দাঁড়িয়ে যায়। জল জমা বের করতে একটি পাম্প ব্যবহার করা হলো, সেটি কিন্তু সম্পূর্ণ জল বের করতে সম্ভব হয় না তার দ্বারা, ফলে কিছু পরিমাণ জল থেকেই যায়। জল যন্ত্রণা নিয়ে সাবওয়ে পার হতে হয় সাধারণ মানুষকে। পথচারী থেকে টোটো, অটো চালক সকলের দাবি এই সাবওয়ের পাশেই যদি উড়ালপুল তৈরি করা হয় তাহলে জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে সাধারণ মানুষ। বৃষ্টি হলেই ওখানে সবথেকে বড় কথা, সবথেকে বিপজ্জনক হয় যে দামি দামি গাড়ি তারা জলের তলায় চলে যায়, স্কুল কলেজের গাড়ি সব বন্ধ হয়ে যায়, এপার ওপারে করতে পারে না মানুষ, ট্রেন ধরার জন্য ব্যস্ত হয়ে ওপার থেকে এপারে খুব সমস্যা। মানে এটা অ্যাকচুয়ালি হসপিটাল থেকে আরম্ভ করে আমাদের কলেজ থেকে স্কুল থেকে আরম্ভ করে দীর্ঘদিনের এই যে দাবি, এখানকার মানুষ অনেক অবরোধ প্রতিবাদ করেছে, অনেক অবরোধ করেছে, কিন্তু অবরোধ করে মানুষের অসুবিধার জন্য এখন অবরোধটা করা হয় না। জল জমে, মোটর চালানো হয়, চলে যায়, আবার ড্রেনের জল এসে দাঁড়িয়ে যায়। বৃষ্টির জল যে দাঁড়িয়েছে তা না, আপনি এখনও কি দেখতে পারেন, এখনও জল আছে। সমস্যা আমাদের টোটো আছে, অটো আছে, মানুষ বাইক নিয়ে এমনি যানবাহন যারা চলাফেরা করে তাদেরও মানে ঘুরে ঘুরে যেতে হয়, রেল লাইন টপ করে যেতে হয়, বিপদ হয় তার জন্য। এরা আমাদের সুবিধা হবে, উড়ালপুল হলে ভালো হবে। এটা তো সমস্যা আজকের নয়, দীর্ঘদিনের সমস্যা। এই সমস্যার মানে বড় ভাগিদার হচ্ছি আমি বা আমার ফ্যামিলি থেকেছি। আমার মায়েরই একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এই জল জমা নিয়ে। এই জল জমা নিয়ে এখান থেকে আসতে না পারে বাইরে ওপর দিয়ে রেল লাইন পার হতে গিয়ে প্রাণ সংশয় হয়ে গিয়েছিল। রাস্তার যা পরিস্থিতি তার মধ্যে দিয়েই সাইকেল, টোটো, অটো, 2 চাকা 4 চাকা গাড়ি এবং সাধারণ মানুষের যাতায়াতের খুবই অসুবিধা হয়। তবে এই জল যন্ত্রণা থেকে কবে মুক্তি পান সেই দিকেই তাকিয়ে কিন্তু সাধারণ মানুষ থেকে টোটো চালক বা অটো চালকরা। আমার শহর ব্যান্ডেল থেকে ক্যামেরায় রাজেশ মণ্ডলের সঙ্গে তাপস চক্রবর্তী, কলকাতা টিভি।